আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আজকের যে ব্লগটা, এটা হলো আমরা বিরিয়ানির পার্টি। তো এখানে মোট 2টা দিনের বিরিয়ানির পার্টি। একটা আমরা সবাই প্রথম দিন দিছিলাম। তো এরকম ইউনিক টাইপের একটা আইডিয়া দেখে দ্বিতীয় দিন আমরা বড় ভাই একজন আসছিল, তো উনি এসে বলছিল। তো দ্বিতীয় দিন এমন ভিডিও করতে পারি নাই, তেমন সুযোগ ছিল না, তো একটু ভিডিও ছিল। সো এটা আমি লাস্টে লাগিয়ে দিছি, আর দ্বিতীয় দিন লিখে দিই মনে। আর আজকের ব্লগটা মোটামুটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ওকে? ঠিক আছে। তো ব্লগটা ছিল লোকে পোলা মানে পরীক্ষার উদ্দেশ্যে বিরিয়ানি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু টাকাটা তারা দেয় নাই, টাকাটা আমরা সবাই মিল্লা দিছি, ঠিক আছে। কিন্তু পোলাপানগুলো সাফা পড়ছে ঠিকই, যে হিতানের টাকা দিয়া বিরিয়ানি পাঠিয়ে দিছে, কিন্তু এই যে 2টা জুট আছে ওই, কিন্তু একটা টেয়া দাও, কিন্তু বিরিয়ানি পার্টিটা দেওয়া হয় না। বিরিয়ানি পার্টিটা দিছে টোটালি আমরা সবার টাকা দিয়া। এখনো তো এই তোর আম্মা তো এখন আমার সাইলেন্ট টিয়া পার যাবেন না, তো এখনো তেলের টিয়া দেওয়া হয়েছে না। সাইলেন্টটা খাইব, তুই আগে ঘরে নেবে না ভেটে দিতি না? কবে তুই ঘরে নেবে না সাইলেন্ট হেঁটে দিত না? এই সর্বনাশ, কি লেভেলের মৃত্যু রে! আর ইসাড়া হিদিঙ্গা খাইতে পারছে না, খাইতে পারছিলি? অ্যালেক্সা ঢোকা গেছে। যাই হোক, তো আপনারা দেখেন ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ওকে? আর এইদিকে আমাদের কাটাকাটি প্রায় শেষের দিকে, আর বাকিগুলোর ব্লগ আমরা নিতে পারি নাই। তো আমরা কাটাকাটি প্রায় শেষের দিকে, সাকিবে কাটতেছে, আর আমি একটু চেষ্টা করলাম চুলাতে আগুন ধরানোর জন্য, চুলাটাকে একটু হিট দেওয়ার জন্য, কারণ অনেক দিন এই চুলাটা করে রাখা ছিল। তো সেজন্য তেমন একটা আগুন ধরতেছিল না, ধুমা উঠতেছিল প্রচুর, খুব কষ্ট করলাম। তো আগুন ধরা একটু হিট দিলাম, আর ভিতরে অনেক পিঁপড়াও ছিল, তো সেগুলোকে হিট দিলাম। পিঁপড়াগুলো পুইরা ছাই হয়ে গেছে। আর প্রথমত লাকড়ি দিয়ে আমরা ধরাইতে পারি নাই, তারপরে খেয়ার দিয়ে ট্রাই করলাম, এটাতে হয়ে গেছে। আর এদিকে আমাদের মদন মানে চুকুর জয়ে আমাদের মাংসগুলা কষাইতে আছে। আর এটা প্রথমে আমরা হাঁসের পার্টি ছিল, তারপর হাঁসটাকে রেখে তারপর আমরা পোলট্রি আনি আরেকজনের কাছে বিক্রি করে, তো সেই পোলট্রি দিয়ে পার্টি দেওয়া হইতেছে। আর মূলত কথা হলো গিয়ে, এখন পার্টিটা হচ্ছিল সবার উদ্দেশ্যেই, কিন্তু প্রফিট বেশি করছে হলো জয়ে আর রহমান ভাই। তারা দুইজনের পরীক্ষা ফলকে তারা একটু বেশি প্রফিট করছে, কিন্তু টাকা সবাই দিছে। তো শেষ পর্যায়ে আমার একটু বেশি দেওয়া লাগছিল, কারণ আমরা কিছু জিনিসপত্র দোকান থেকে বাকি আনা হয়েছিল, ওইগুলো পরবর্তীতে আমার নিজের পকেট থেকে দেওয়া হয়েছে। আর আমরা এখন একটু হালকা খাওয়া দাওয়া করতেছি, কারণ রাত প্রায় 8-9টা বেজে গেছে। তো খুব ক্ষুধা লাগছিল, সেই জন্য দোকান থেকে বিস্কুট আনাইলাম, বিস্কুট এনে খাওয়াইলাম। আর আগুন ধরার জন্য এখানে মোবিল দিতেছিল আমরা। ছোট ভাই ওর বাসা থেকে গিয়ে মোবিল আনছে, তো সেই মোবিল দিয়ে আগুনটা ধরাইলাম। আর এই যে আমাদের কষাই চলে এসেছে, আমাদের রহমান ভাই, পাক্কা সে কষাই। তো উনি এসে রান্না শুরু করলো, সবকিছু শুরু করলো। আমরা শুধু সবকিছু রেডি করলাম, যেমন মাংস কষাইলাম, তারপরে মশলা টশলা সবকিছু রেডি করলাম, পেঁয়াজ রসুন যা আছে সবকিছু এভরিথিং রেডি করে রাখছি। আর সে এসে তার রান্না শুরু করলো, তার হাতের জাদু খেলা, সে রান্না। কি 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 এর পার্টিতেছ না? কি কি এর দুই ব্যবহারিক কাজ ফাঁস করে তার খাওয়াইছে পার্টি 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 কত খাইবে আন্দাজ স্যার? কি কি এর পার্টিতেছে? কি কি বিরিয়ানি আই শোন, ডক্স কি বুঝতে হবে মানে মারে বিরিয়ানি হইতাছে। চাইল কি কি চাইল ব্রো? ইতা চাইল তো তোশমালা মানুষ কয়জন? তোশমালা দেখতে ব্র্যান্ডের স্যার মানুষ কয়জন আছে? আমরা 8 বন্ধু। আই সর্বনাশ। মূলত আমরা চাইছিলাম সবাই মিলামিশে রান্না বান্না সব কাজ করতে, কিন্তু তারা বলতেছে যে তারার যেহেতু পরীক্ষা, তারার উদ্দেশ্যে পার্টিটা হয়েছে, মানে প্ল্যানটা তারারই ছিল। তো তারা বলতেছে যে আমরা শুধু জাস্ট হালকা পাতলা হেল্প করতাম, আর সব তারা করবো। তো তারা দুজনে রখন ভাই রান্না করতেছিল, আর জয় শুধু চুলার আগুনের দিকে খেয়াল করতেছিল, আর সে বাকি সব কিছু করতেছিল। আর আমরা হাতের কাজগুলা, যেমন মশলা আনার নেওয়া, এটা সালাদগুলো তৈরি করা, এসব কিছু করতেছিলাম। আর মাঝখানটা আগুন নিবা যায়, সেজন্য মদনে কীভাবে আগুন ধরাইতেছে, কিন্তু সে ব্যর্থ হয়। প্রচুর ধুমা উঠতেছিল, তো আগুনটা ধরতেছিল না, মানে লাকড়িটা একটু ভিজা ছিল, আর চুলাটা অনেক ভিজা ছিল, তো সেজন্য আগুন ধরতেছিল না, প্রচুর পরিমাণ ধুমা উঠতেছিল। তো সেজন্য আমি ট্রাই করলাম, কিন্তু আমার হাতে জাদু আছে, তো আমার মুখে জাদু আছে, আর আগুনটা ধাও ধাও করে ধরে গেল। আর আমাদের মোটামুটি মনে হয় এটাকে কি বলে, কি জানি বলে, ভুললেই গেছি। ও সরি, মাংসটাকে কষানো হয়ে গেছে মশলা দিয়া। আর এখন তিনি চালটাকে মানে বিরান চালটাকে ভালো করে পরিষ্কার করে মাখতেছে বিভিন্ন মশলা টশলা দিয়া।
আর সেটা এখন চেঁচুত কইরা তেলে সারা হচ্ছে নাকি, হ্যাঁ তেলেই সারা হয়েছিল সব কিছু দিয়া। আমাদের পাক্কাশি খুবই ভালো, অনেক সুস্বাদু রান্না করে। তো আপনারা যদি খাইতে চান তাহলে চলে আসবেন অবশ্যই অবশ্যই। আর পানি টানি দিয়ে এখন মনে হয় এটা ঘুরে রাখা হইব। আর আমি শুধু চাইছে দেখলাম, কারণ আমিও মোটামুটি রান্না পারি। তো এখান থেকে দেখলাম নতুন একটা অভিজ্ঞতা হলো কিভাবে রান্না বান্না করতে হয়। মুখ লড়তেছে কেন? কি খাইতে চুরি করে কম? কি খাইতে চুরি করে? ঠান্ডা। এ যায় হাসুরি করে কি খাইছে? তুই পাটি যাতে খাইতে শুরু করে ঠান্ডা ঠান্ডা। কেমনে কি ঠান্ডার তেল ঠান্ডাটা তো চুরি করে খাইছে, সুয়ের দল। আমি খাইছি না। তুই আমি বেরে গেছে গা পুত্র দি ইয়া তেল না দেখা হলো তো ছবি দিলো এটা শুনে লাগবে না চলে একবার চলে একবার ফটা হ্যাঁ এই সালা আর তো ভালো মুচ্ছ পাতা না মুচ্ছ হ্যাঁ বইলা ভাই তোমাকে এর বাদ রাখি দিতে ঠান্ডা দাদা লম্বা লাগে কি হ্যাঁ লম্বা করা দরকার নাই লম্বা ভালো ভালো দিছি না প্রশ্ন এই সাইডে দুটো দে বলবো না এই সাইডে নেক্সট ভাই হ্যাঁ কিরা মজা লেবু তারপর সরষা লেছি তো তুই সাইড বই লাগে একটা দুটো বল নেক্সট এই সারা এটা বই কোন এর মধ্যে ববি না আর কথা না আর বড় দুইটা বালা এটা দে কানা মানা থাকলে কিন্তু ঘরে কিন্তু আয় ফুটবো একটা লস না পাবো এই বসে একটা ফুল দে কাটা স্যার কথায় আছে সবাই মিলে করি কাজ, নাই যেতে বয়ে লাজ। তো সবাই মিলে হালকা পাতলা কাজ করলাম। সজীবে আসলো, আয়সা সে সালাদগুলো রেডি করলো, আমরাও বাকিগুলো কাটলাম। আর এদিকে বিরিয়ানিটা ডালা হচ্ছে। আর যে একটা গ্রান বার হইলো, ও মাই গড, জাস্ট ইয়াম্মি লেভেলের, ওয়াও, জাস্ট ওয়াও গ্রানটা ছিল, যা বলার বাহিরে। আর মূলত প্ল্যানিং ছিল আমাদের এরকমই যে কলা পাতার উপর রেখে খাবো, মানে এভাবে খাওয়াই না। আমরা ফেসবুকে সাজেকের ভিডিওগুলো, পাহাড়ি অঞ্চলের ভিডিওগুলো দেখতাম যে পাতার উপরে রেখে খাবার খাই, আলাদা একটা সৌন্দর্যই ছিল। তো এই ইউনিক আইডিয়াটা আমরা এলাকার অনেকে পছন্দ করছি। তারপর অনেক বড় ভাইয়েরা আসলো, সবাই পরের দিন চাইছিল পার্টি দেওয়ার জন্য। তো পরের দিনের পার্টিটা লাস্টে আছে, আপনারা দেখেন, দু একজন অ্যাড হয়েছিল আরও। আর এখন বিরিয়ানির উপরে সালাডটা দেওয়া হচ্ছে সুন্দর করে, অনেকগুলো লেবু গোল গোল করে কাটা হয়েছে। জাস্ট ইয়াম্মি লেভেলের একটা পার্টি হয়েছে, জাস্ট ইয়াম্মি, যা বলার বাইরে। ওইসব অনুভূতি বলার মতো নয়। আর অনুভূতি কি? সেই মামা সেই, আজকের অনুভূতি সেই। অনুভূতি কি মদন খাবার খাই বুঝলে কি মনে হচ্ছে সুদীপ ভাই, তোমার অনুভূতি কি? ভাই দেখ ঠান্ডা ফিল ঠান্ডার কথা না ঠান্ডার কথা ঠান্ডার তেলটা দেন আনছে, এই জন্য অনেক স্বাদ হয়েছে, অসাধারণ। রিয়াজ সেই লাগে এগুলো ঠান্ডার মাংস ডাইরেক্ট মনে করো যে আমেক আরব আমেরিকা দেশের মতো হয়েছে পুরা ঠান্ডা ফিল, পুরা ঝাঁকানাকা অস্থির। ভাই খাইতাছি কি ঠান্ডার গোস নাকি বিরিয়ানি? কোনটা? এক একজন এক এক টাকা, আসলে কোনটা খাইতাছি? ঠান্ডার দুধ বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানিটা কি মনে হইতাছে আয়োজনটা? খাইলে কোন যাইব? আমি তো খাইছি না, ঠান্ডা ফিল সেই সেই। এটা কি আপনাকে খাওয়াইতাছে? যাই হোক যেমনই হোক, আজ আর কষাই কেডা? আসলে ডাইরেক্টটা গেছিল নাতি রহমান বাচ্চা না। যাই হোক, এখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো আপনারা দেখেন, আবার নজর লাগাই দিয়েন না, তারপরে আমাদের পেট খারাপ হতে পারে, যেহেতু এটা অনেক আগেরই ব্লগ। এডিট করতে আলসেমি লাগে, অনেক ব্লগই আছে, আস্তে আস্তে আইব, আলসেমি লাগে। তো জেনে যে ওখানে ব্লগ করতাম, শখ ছিল ব্লগার হওয়ার, কিন্তু ওই রকমভাবে পূরণ হয় নাই। যাই হোক, দেখতে থাকেন। আর গলায় হালকা একটু কফ হয়েছে আর সর্দিটা লাগছে, সেই জন্য ভয়েসটা অন্যরকম। আল্লাহ খাইতে খাইতে সব শেষ করে লাগছে, তারপরে খাইতে শেষ করে লাগছে। পানি পানি তুই পেট হতাস খাই নি? একবারে ফুলাইছি এমনি খাইছস? আরে খাইছি কি তুই আঙ্গুল ছাড়স?
ভাই মনে হইতেছে আঙ্গুল কামড়া খাইলে তো কলা পাতা চুপ দেখা রে নবীরা ঠান্ডা ফেল আর কোনো কথা নাই ডাইরেক্ট ঠান্ডা ফেল তো মানে রশি মারে রুচিটা নষ্ট হয়েছে ঠ্যাংটা দেখা এটা দিয়ে করে উমে এদের ব্যথা রুচিটা নষ্ট হয়েছে রুচিটা আবার নিয়ন্ত্রণ আছে ধর আমার রফে না উঠাই না ধর খাইছি বেশি এটা আসে খাইয়া বুঝলাম না এটা আগে কি হইছে না আমি কি হইছে না আমি যে ভাত খাই করছে আমার লাখ কষ্ট দল খাইতে খাইতে টাইট করে লাইছে প্রথম তো খাই যাতো না এখন খাইতে শেষ করে লাইছে ইমন লাখ কষ্ট দুনিয়ার মধ্যে আর আসেনি বুঝলাম না এই মাথা ভাঙা দেখি এই আমি ভালো খাইতে খাইতে টায়ার্ড সবাই গেছে গা এখন আমরা তিনজন আছি আমি সাকিব জয় মদনা সব আছি এগুলো আমরা এখন পরিষ্কার করতে হইতাছে কিছু করার নাই দুঃখের বিষয় কড়াই বালতি সব কিছু নিয়ে পরিষ্কার আমাদেরই করতে হবে এখানে করার মতো আর কিছু নাই তো টাটা বাই বাই লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীরা দূরে নাম ছিল তার গুলবাহার লাল একটু এডিট করার চেষ্টা করছিলাম রিলসের ছাড়ার জন্য সেই ভিডিওটা এখন অ্যাড করলাম নাম ছিল তার গুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার তুলনা যে হয় না তার হোসনে আর এইটা ছিল আমাদের সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিনের যে পার্টিটা ছিল এটা হলো এটা আর এটা সম্পূর্ণ ছিল আমাদের এই বড় ভাইয়ের পক্ষ থেকে তিনি হাঁস দিয়েছিল তার পক্ষ থেকে তো সেকেন্ড দিনের পার্টিটা হয়েছিল তার নাকি আইডিয়াটা অনেক পছন্দ হয়েছে আর আমাদের পাক্কাশি টাক্কাশি সবাই আগের মতো খালি লুকটাই পাল্টানো হয়েছে একজন বড় ভাই হয়েছে আর তিনি সব খরচ দিয়েছে বড় লোক বড় ভাই হলে মনে হয় সব দিকটা সুবিধা তো আমাদের ব্লগ ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আর ব্লগ ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ